আজকে শেয়ার করছি আমাদের পয়লা বৈশাখটা কেমন কেটেছিল, আমরা কোথায় গিয়েছিলাম এবং কি কি খাবার খেয়েছি। এই সবকিছু মিলেই রয়েছে আমার আজকের ব্লগ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছো তোমরা? ওয়েলকাম ব্যাক টু জান্নাতি কিচেন ব্লগ। তো সেদিন ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছিল, সে কারণে ফ্রিজ থেকে মাছ বের করে কেটে ধুয়ে ভেজে ভর্তা করে সবকিছু রেডি করে খাবার খেতে খেতে প্রায় 12টাই বেজে গিয়েছিল। এই জায়গায় আমি মাছের পিসগুলা সামান্য একটু লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে ভেজে নিয়েছি। আজকে পান্তা খাবো বলে সেই কারণে ভাতগুলা একটু নরম করে রান্না করেছি। আমার কাছে পান্তা খেতে একটু নরম ভাত হলে ভালো হয়। আর ভাতগুলা যদি শক্ত হয় আর শক্ত ভাতের মধ্যে যদি পানি ঢেলে খাওয়া হয়, তখন মনে হয় যে চাল চাল মুখে বাঁধে, তখন আর ভালো লাগে না খেতে। এদিকে আমি সবকিছু অফ ক্যামেরায় রেডি করে নিয়েছি। প্রথমেই রয়েছে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে সরিষার তেলের আলু ভর্তা, তারপরে রয়েছে বেগুন ভাজা, তারপরেই কিন্তু ছিল ইলিশ মাছ আর কাঁচামরিচ পেঁয়াজ ভাজা, আর লাস্টে ছিল পেঁয়াজ আর মরিচের ভর্তা। প্রথমে তোমাদের ভাইয়ার প্লেটটা আমি রেডি করে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি ইলিশ মাছ ভাজা, তারপরে দিয়ে দিচ্ছি বেগুন ভাজা, তারপরে দিয়ে দিচ্ছি মরিচ ভর্তা। আর এই মরিচ ভর্তা না হলে নাকি পান্তা ভাত খেতে গেলে মোটেই জমে না। এটা আমার কথা না, তোমাদের ভাইয়ের কথা। সে যতবারই পান্তা ভাত খাবে সেম ডায়লগটা আমাকে শোনাবে, তার জন্য আলাদা করে আমার মরিচ ভর্তা করাই লাগবে। এর পাশেই দিয়ে দিচ্ছি আলু ভর্তা, আর এর সঙ্গে ছিল কাঁচা পেঁয়াজ আর শুকনা মরিচ। প্লেটটা সাজানো একদম ডান। প্লেটটা সাজানো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এই প্লেটের একটা ছবি তুলে আমি আমার পেজে, আমার রেসিপির পেজে আপলোড করেছিলাম। তো ওইখানে এরকম কমেন্ট আসছে যে আমি নাকি ডাউনলোড করা ছবি আপলোড করেছি। তো তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, আমি কারো কপি কন্টেন্ট ইউজ করি না। আমি ভালো হোক খারাপ হোক তারপরও আমি আমার নিজের কন্টেন্ট সবসময় ইউজ করি। অন্য কারো কন্টেন্ট আমি কেন ইউজ করব? আর এটা যে একটা ডাউনলোড করা পিকচার, সেটা কেন মনে হলো তার কাছে, আমি এটাই বুঝলাম না। যাই হোক, এই শাড়িটা আমি আজকে পরবো। এই শাড়িটা আমি ঈদের মধ্যে আড়ং থেকে নিয়েছিলাম বৈশাখীতে পরার জন্য। আড়ং থেকে যে যে জিনিসগুলো কিনেছিলাম বলেছিলাম যে তোমাদেরকে একটা ভিডিও করে শেয়ার করে দিব, সেটা যখন এখনো শেয়ার করা হয় নাই, তো ভাবছি যে ঈদের আগে তোমাদেরকে শেয়ার করে দিব। এদিকে তোমাদের ভাই আমাকে একটু হেল্প করতেছে, আমাকে অর্নামেন্টস গুলো একটু পরিয়ে দিচ্ছে। অন্য সবাই পয়লা বৈশাখে যেটা করে, সকাল সকাল রেডি হয়ে পান্তা ইলিশ খেয়ে বাসা থেকে বেরোয় যায়। আর আমাদের ঘড়িটা পুরো উল্টা দিকেই ঘোরে। আমরা 10টা 11টায় উঠি, তারপরে 12টার দিকে পান্তা ইলিশ খাই, বিকালে রেডি হই, আর সন্ধ্যার পরে বাসা থেকে বের হই। আমরা গিয়েছিলাম বৈশাখী মেলা ও নগর উৎসব 1432। এখানে ঢুকতেই চোখটা আটকে গেল ওই বাঁশিওয়ালার দিকে। বাঁশিওয়ালা এত সুন্দর করে বাঁশি বাজাচ্ছিল, শুনতে কিন্তু অনেক ভালো লাগছিল। এই পার্কটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে। আর এই পার্কের ভিতরে এই জায়গাটা ছোট্ট করে কিছু ছবি দিয়ে জোলাই চত্বর সাজানো হয়েছে। এই জায়গায় কিন্তু প্রচুর আকারের ভিড় ছিল। যেখান দিয়ে মানুষের ভিড় একটু কম ছিল, সেই জায়গা দিয়ে আমি একটু ঘোরাঘুরি করছিলাম। এই নৌকা রাইডে ওঠার জন্য মানুষ দেখো লম্বা লাইনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে রয়েছে। তাদের মুখে কিন্তু একটু বিরক্তর ছাপ নাই। এছাড়াও কিন্তু নাগরদোলাও ছিল, বাচ্চাদের জন্য বেশ কিছু রাইডও ছিল। ওগুলাতে অতটা ভিড় না থাকলেও কিন্তু নৌকায় রাইডে অনেক ভিড় ছিল। আমি সকাল দুপুর মিলে যে পান্তা খেয়েছি, আর সারাদিন কিন্তু কিছুই খাই নাই। তো আমার কিন্তু খিদা পেয়ে গিয়েছিল, তোমাদের ভাইয়া বাসা থেকে বেরোনোর আগে খেয়ে বের হয়েছে, সেজন্য তার কোনো কিন্তু সমস্যা নাই। তাকে আমি একটা ঘুষ হিসাবে একটা চিপস দিয়ে বললাম যে এটা আগে খাও, খেয়ে ঠান্ডা হও, আর পরে আমার জন্য কিছু খাবার নিয়ে আসো। যে জায়গায় খাবারের স্টল আর কনসার্ট হচ্ছিল সেই জায়গায় কিন্তু অনেক ভিড় ছিল। গেট পর্যন্ত গিয়েও আমি ফেরত এসেছি। সেই কারণে তোমাদের ভাইয়াকে পাঠিয়েছি যে তুমি যাও, আমি এখানে বসে আছি। আর এমনিতেও এখান থেকে উঠে গেলে পরে কিন্তু আর বসার জায়গাও পাবো না। খাবারের স্টল গুলা আমি নিজেও ঘুরে দেখতে পারি নাই, তোমাদেরকেও একটু দেখাতে পারি নাই, ভেরি সরি। আসলে এই জায়গাটা প্রচুর আকারের ভিড় ছিল, সেই কারণে কিন্তু দেখানো হয় নাই। আর তোমরা নিজের চোখে দেখো, পা ফেলানোর কিন্তু একটু জায়গা ছিল না। এই জন্য আর আমি ভিতরে যাই নাই, তোমাদের ভাইয়াকে পাঠিয়েছিলাম। তোমাদের ভাই আমার জন্য হালিম আর একটা পরোটা নিয়ে এসেছিল।
হালিমটা অনেক ভালো ছিল, হোমমেড হালিম ছিল। হালিমটা শেষ করে আমরা দুজনে কটা ছবি তুললাম। ছবি তোলা শেষ করে এদিকে তোমাদের ভাইয়া ছোট মানুষের মতো আঁকাআঁকি শুরু করেছে। ওটা দেখে আমারও একটু শখ জাগলো, সেজন্য আমি একটু রং দিয়ে আঁকাআঁকি করছি। কি লেখো? এরপর আমরা ৩০০ ফিটের দিকে একটু ঘুরতে এসেছিলাম। রাতের ডিনারটা আমরা বাঙালি ভোজ রেস্টুরেন্টে করেছিলাম। আর এই রেস্টুরেন্টের লোকেশনটা ছিল বসুন্ধরা পিৎজা বারের পাশেই। আমরা ২টা প্লেটার অর্ডার দিয়েছিলাম। একটা ছিল চিকেন খিচুড়ির প্লেটার, আর একটা ছিল ভর্তা সহকারে খিচুড়ির একটা প্লেটার। এই জায়গায় একটু বসার পরে বুঝতে পারলাম যে মানুষের কথার শব্দ কানে আসতেছে। একটু খেয়াল করলেই বোঝা যাচ্ছে যে খাবারের থেকে মানুষ বেশি গল্প করতেছে, আর আমরা দুজন কিনা চুপচাপ বসে আছি। আমি তোমাদের ভাইয়াকে বললাম, দেখো সবাই এত গল্প করতেছে, তা তুমি আমার সঙ্গে তো একটু গল্প করতে পারো। তো তোমাদের ভাইয়া আমার হাতটা ধরে চুপচাপ বসে চারিদিকে একটু তাকিয়ে দেখে একটু পরে বলতেছে, এরা যারা সবাই আসছে না এখানে, কেউ কারো বউ নিয়ে আসে নাই। আমি বললাম, ও আচ্ছা, তাহলে তুমি তোমার বউকে নিয়ে আসছো বলে এজন্য গল্প করতেছো না? তাহলে তুমি অন্য কাউকে নিয়ে আসলে তো ঠিকই গল্প করতা। হায় রে কপাল, চেয়েছিলাম একটু গল্প করতে আর লেগে গেল ঝগড়া। এরকম খুঁটিনাটি ঝগড়া আমাদের একটু পরপরই লেগে থাকে। এরই মধ্যে আমাদের খাবারটাও চলে এসেছিল। আর খিচুড়ির সঙ্গে ছিল বিফ কালা ভুনা, ডিম ভাজা, বেগুন ভাজা আর ৩ পদের ভর্তা। ভর্তার মধ্যে ছিল কালো জিরার ভর্তা, মরিচ ভর্তা আর শুটকি ভর্তা। আর ছিল চাটনি, সালাদ। আর তোমাদের ভাইয়া নিয়েছিল চিকেন খিচুড়ি, সঙ্গে ছিল চাটনি, সালাদ। আর এই প্রতিটা প্লেটের সঙ্গেই কিন্তু একটি করে ফিরনি ছিল। আমাদের দুজনেরই কিন্তু মেন ৩টা জিনিসই খাবারের মধ্যে ভালো লাগে নাই। সেটা ছিল এক খিচুড়ি, চিকেন রোস্ট আর বিফ কালা ভুনা। এছাড়াও ভর্তাগুলা কিন্তু অনেক ভালো ছিল, আমার কাছে ভালো লেগেছে। তোমাদের ভাইয়ের কাছে নাকি ভর্তাগুলাও ভালো লাগে নাই। কিন্তু খাবারের কোয়ান্টিটিটা কিন্তু ভালো ছিল। যারা খেতে পছন্দ করে তাদের কিন্তু একদম অনায়াসে পেট ভরে খেতে পারবে। খাবারের লাস্টে খেয়েছিলাম ফিরনি। আর এই ফিরনিটা কিন্তু আমাদের দুজনের অনেক ভালো লেগেছে, কারণ ফিরনিটা অনেক মজা ছিল। আর এই প্রথম আমরা দুজনেই আর কি গাজরের পায়েস খেলাম। আর এই পায়েসটা খেয়ে তোমাদের ভাইয়া বলল, যাক লিস্ট একটা জিনিস তো ভালো লাগলো। গাজরের ফিরনি কেন বললাম, দেখো এর মধ্যে ছোট ছোট করে কুচি করে কিন্তু গাজর দেওয়া রয়েছে পায়েসের মধ্যে। আর এরকম যখন গাজরটা মুখে পড়তেছে ভালোই লাগতেছে খেতে। আমরা কিন্তু এমনিতে পায়েস যখন রান্না করি তখন কিন্তু বাদাম দিয়ে, বেশিরভাগ বাদাম দিয়ে রান্না করি, তখন ওইটাও খেতে অনেক মজা হয়। কিন্তু এটা খেতে একটু ভিন্ন ধরনের লাগলো, ভালো লাগছে খেতে। আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিব। আচ্ছা, একটা কথা তো তোমাদেরকে বলাই হয়নি, সেটা হলো আজকে আমরা বৈশাখী মেলা বা নগর উৎসব কোথায় গিয়েছিলাম। সে জায়গাটা হচ্ছে শহীদ তাজউদ্দিন আহমেদ স্মৃতি পার্ক, গুলশান ২। আর এই পার্কটা কিন্তু পিঙ্ক সিটি শপিং কমপ্লেক্সের পাশেই। পার্কটা অনেক সুন্দর করে সাজানো হয়েছিল। এই তো ছিল আমাদের বৈশাখী ব্লগ। আশা করি আমার এই আজকের এই ব্লগটি তোমাদের কাছে একটু হলে ভালো লেগেছে। ভালো লাগলে আমার পেজটাকে ফলো দিয়ে চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো কিন্তু আমি চালাচ্ছি। বলো তো। কে চালাচ্ছে?